আজ ২৯শে রমজান, বৃহস্পতিবার। আগামীকাল ৩০শে রমজান। তো রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। জানি না আমাদের গুনাহ ক্ষমা হয়েছে কিনা। আমি গুনাহগার আপনাদেরকে এমন ২ রাকাত নামাজের কথা বলবো এবং তার সাথে সাথে এমন একটি ইস্তিগফারের কথা বলবো যে ইস্তিগফারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় পড়েছেন। অত্যন্ত দামি ইস্তিগফার। সেই ইস্তিগফারের কথাও বলে দেব, কখন কতবার কিভাবে পড়বেন এই রমজানের শেষের দিকে, ২৯শে রমজান, ৩০শে রমজান। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই ২ দিনের মধ্যে যে কোনো এক সময়ে উত্তম রুজু করে জীবনে একবার হলেও এই ২ রাকাত নামাজ পড়ুন। কখন মৃত্যু আসে বলা যায় না। আমি আপনি নিষ্পাপ হয়ে যাব। আমাদের চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন এই ২ রাকাত নামাজ পড়বেন, তারপর ইস্তিগফার পড়বেন, তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে রিজিক চাইলে আল্লাহ তাআলা রিজিক দিবেন। সম্মান চাইলে আপনাকে সম্মান দান করবেন। সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন। বিপদে পড়ে আছেন, কষ্টে পড়ে আছেন, আপনি মুনাজাতের মধ্যে সাহায্য চাইলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার বিপদ আপদ দূর করে দিবেন। সর্বোপরি কথা হলো, সকল সমস্যার সমাধান হবে। রমজানের প্রথম থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছেন, জানা অজানা সকল গুনাহ ক্ষমা হবে। রমজানের রোজা কবুল হবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ ভালোবাসবে। আমরা সবাই জানি, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ঘোষণা করে দেন, ও জিব্রাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে দেয় এবং জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, এলান করে দেন যে, ও ফেরেশতারা শুনো, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে ঢেলে দেন, যার কারণে সবাই সম্মান করে, ভালোবাসে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়। তো আপনারা ২৯শে রমজান এবং ৩০শে রমজান যে কোনো এক সময়ে এই উত্তম রূপে ওযু করে ২ রাকাত নফল নামাজ পড়ুন এবং এই ইস্তিগফারটি পড়ুন। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান ২ রাকাত নামাজ কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে সেজদা দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন, ওই ইস্তিগফারটি কতবার পড়বেন, কখন পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আমিন। আমরা সবাই জানি, যে ব্যক্তি রমজান মাস পেয়েও, লাইলাতুল কদর পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো কপাল পোড়া এই জমিনের উপর আর কেউ নেই। তারপর লানত, অভিশাপ আমার নবীজি আমিন বলেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক, অর্থাৎ তার উপর লানত বর্ষিত হোক। তো কতটা ভয়ঙ্কর! আপনারা এখনো সময় আছে, তওবা করুন। এই ২ রাকাত নফল নামাজের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চান। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এখন শুনেন, আপনারা এই ২ দিন, রমজানের শেষের ২ দিন ২৯-৩০শে রমজান, কখন আপনারা এই ২ রাকাত নফল নামাজ পড়বেন।
নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আপনারা এই বিশেষ 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি নামাজের 3টি নিষিদ্ধ সময়ের কথা বলে দিচ্ছি, শুনেন মনোযোগ দিয়ে। 1 নম্বর, নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন এই 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন এই 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, ওই সময়ে এই 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন না। বাকি যে কোনো সময়ে এই 3 সময় ছাড়া আপনি উত্তম রূপে ওযু করে মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে 2 রাকাত তওবার নামাজ পড়তে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন পড়বেন। তো কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। এই তওবার নামাজ পড়া কি নফল। এই তওবার নামাজের নিয়ত কি? এই 2 রাকাত তওবার নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত আমি আবার বলে দিচ্ছি, আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, সহজেই এভাবে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনারা প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। তো আপনি চাইলে যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সেজদায় যখন যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ প্রথমত পড়বেন। সেজদায় অবশ্যই ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফারের মাধ্যমে। সেজদায় দোয়া করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ক্ষমা করেন। প্রথমত সেজদার তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন সেজদার মধ্যে। তারপর নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, বলবেন, ওগো মালিক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, তুমি আমাদেরকে মাফ করো। এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন সেজদার মধ্যে। তো এইভাবে এই নিয়মে 2 রাকাত তাওবার নামাজ পড়ে নেবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ ভালোবাসবে, রমজানের ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 2 রাকাত তাওবার নামাজ পড়ার পরে আপনি যে ইস্তিগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি আপনারা 100 বার পড়বেন। 100 বার পড়বেন মনোযোগ সহকারে। অনেকে মনে করবেন অনেক বেশি না, অনেক বেশি না। আপনি পড়লে দেখবেন বেশিক্ষণ সময় লাগবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো তারপরে আপনি দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে দুরুদে ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপরে মুনাজাত করবেন। যদি মুনাজাতের মধ্যে চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন, জীবনের গুনাহ ক্ষমা করবেন এই 2 রাকাত তওবার নামাজের উসিলায়, ইস্তিগফারের উসিলায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের শেষ 2 দিনের মধ্যে যে কোনো এক সময়ে একবার হলেও
উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত তওবার নামাজ পড়ার তৌফিক দান করুন। এখন প্রশ্ন করতে পারেন, আমি যে ইস্তিগফারের কথা বলেছিলাম, এই ইস্তিগফার আমরা এই 2 দিন কতবার করে পড়ব? আপনার সকাল সন্ধ্যায় কমপক্ষে 100 বার করে পড়বেন। যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলেও পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ঘুমানোর পূর্বে একবার হলেও পড়বেন, ভোর রাতে সেহরির সময় একবার হলেও পড়বেন। আপনি যদি এই ইস্তিগফারটি এই 2 দিন বেশি বেশি করে পড়তে পারেন, আমার বিশ্বাস আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা তো সবাই জানি রমজান মাস পেয়েও যদি নিজের গুনাহ ক্ষমা করতে না পারি, আমাদের উপর লানত, আমরা অভিশপ্ত হয়ে যাব। তো আমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। অলসতা করব না, অবহেলা করব না। ইস্তিগফার পড়লে আল্লাহ খুশি হয়, ইস্তিগফার পড়লে রিজিক বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করেন, ইস্তিগফার পড়লে রহমত বর্ষিত হয়, ইস্তিগফার পড়লে বিপদ আপদ দূর হয়, ইস্তিগফার পড়লে জান্নাত লাভ হয়, ইস্তিগফার পড়লে শরীরের শক্তি বৃদ্ধি হয়, ইস্তিগফার পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, যা চাওয়া হয় তাই কবুল করে নেন। ইস্তিগফার পড়লে অলসতা ক্লান্তি দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়, গায়েবী সাহায্য আসে, ঋণ পরিশোধ হয়। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে। আমি সংক্ষেপে ইস্তিগফারের কিছু ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো তার বিপদ আপদ দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো তার পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ইস্তিগফার আমল কেন করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন, আমিন। তো আপনারা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ এই রমজানের শেষ 2 দিনে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা পাবে, তাদের প্রয়োজন পূরণ হবে, তাদের অভাব দূর হবে, কষ্ট দূর হবে, আল্লাহ তাআলা খুশি হবে। আপনি যখন শেয়ার করে দিবেন, তারা 2 রাকাত তওবার নামাজ পড়ার সুযোগ পাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে ক্ষমা করবেন, আমার আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন।